নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি জেলার অঙ্গনারী চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা যারা অঙ্গনারীতে চাকরির জন্য ওয়েট করেছিলে, তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ চলে এসেছে। আবারও আরেকটি জেলায় পশ্চিমবঙ্গে অঙ্গনারী কর্মী নিয়োগ করানো হচ্ছে। তো সিম্পলি এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ, তোমরা যারা অঙ্গনারীতে চাকরির জন্য ওয়েট করিয়েছিলে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না বন্ধুরা। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো জেলার চাকরি সংক্রান্ত আপডেট বা অঙ্গনারী সম্পর্কে সমস্ত ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এখনও যারা পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো এখানে বন্ধুরা তোমাদের অঙ্গনারী পদে একটা বিশাল সুযোগ নিয়োগ করানো হচ্ছে, এবং এখানে কীভাবে আবেদন করবে, আবেদন করতে গেলে বয়স কত লাগবে, বেতন কত টাকা দেওয়া হবে, তো A to Z তথ্য এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমাদের এই ভিডিওটি বন্ধুরা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা অঙ্গনারীতে চাকরির জন্য ওয়েট করে আছো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করে দেবো এই ভিডিওটিতে। এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। তো এখানে কি বলা রয়েছে আমি তোমাদের নোটিশটি তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমাদের যোগ্যতা কী লাগবে। তো বন্ধুরা এখানে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ, কোয়ালিফিকেশন কী বলেছে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন 10 ক্লাস। ঠিক আছে, অবশ্যই তোমাকে 10 ক্লাস পাস করতে হবে। ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, এটা এখানে বলে দিয়েছে। তোমরা অবশ্যই যারা অঙ্গনারীতে চাকরির জন্য ওয়েট করেছিলে, তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। তো এখানে কী বলেছে দেখতে পাচ্ছ, ফর দ্য প্রমোশন দ্য পোস্ট অফ অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড ফ্রম অঙ্গনারী হেল্পার। তো বন্ধুরা কী বলছে দেখতে পাচ্ছ। তো অবশ্যই তোমরা যারা আগে সহায়িকা পদে কাজ করতেন অঙ্গনারী, তারা অবশ্যই এখানে অঙ্গনারী কর্মী পদে তোমাকে প্রমোশন হচ্ছে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা আবেদন কত তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 9/2/2024। ঠিক আছে, অবশ্যই 9 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, এর মধ্যে আবেদন চলছে। তো এখানে আবেদন করার লাস্ট ডেট কবে সেটাও দেখে দেবো। তো এখানে বন্ধুরা আবেদন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 5/3/2024। ঠিক আছে, অবশ্যই তোমাদের 5ই মার্চ লাস্ট ডেট আবেদন করার। তো তোমরা অবশ্যই আবেদন করে নেবে যারা আবেদন করতে চাও। ঠিক আছে, এখানে তারপর তোমাদের দেখে দেবো যে ভ্যাকেন্সি কত রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ যে কী বলা রয়েছে, যে AWA ভ্যাকেন্সি আন্ডার জোন কনস্টিটিউশন প্রমোশন 42। ঠিক আছে, তো তোমাদের এখানে 42টি ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা, অনেকটা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের এখানে আমি বলে দেবো। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ কোথা থেকে প্রকাশিত হয়েছে, দার্জিলিং ICDS প্রজেক্ট দার্জিলিং। ঠিক আছে, তো দার্জিলিং থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা যারা দার্জিলিং জেলা থেকে দেখছো, অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের ICDS নিয়োগ করানো হয়েছে। ঠিক আছে, তো তোমরা সবাই কমেন্ট করে জানাও, যারা যারা ভিডিওটি দেখছো সবাই জানাও যে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো এবং কী চাকরি সংক্রান্ত আপডেট করছো। ঠিক আছে, তো তোমাদের জেলার বা ব্লকে এরকম যদি চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, অতি অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও সবাই তোমরা। ঠিক আছে, কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, এবং তারপর তোমাদের এখানে কীভাবে নিয়োগটা করানো হবে। তো বন্ধুরা এখানে সিলেকশনটা দেখতে পাচ্ছ, তোমাকে অবশ্যই বলছে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, এবং তারপর তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন হবে, পরীক্ষা এবং ইন্টারভিউ। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কী বলেছে। ঠিক আছে, 50 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছ 35 নম্বর MCQ বেস তোমাদের প্রশ্ন করানো হবে, এবং 5 নম্বরে ইন্টারভিউ হবে, এবং 10 নম্বর তোমাকে নেওয়া হবে তোমার আর কি অভিজ্ঞতার টেস্ট। তো এইভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়, তো এইভাবে তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই আবেদন করে নাও বন্ধুরা। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে যে তারপর সিলেবাসটা রয়েছে, যে তোমাদের আবেদন করবে, তোমাদের যে রাইটেন এক্সাম হবে তার রাইটেন এক্সামের সিলেবাসটা দেখতে পাচ্ছ। অ্যাথমেটিক্স থাকবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ ন্যাচারাল পাবলিক হেলথ, স্ট্যাটাস অফ ওমেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল নলেজ থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলি থাকছে তোমাদের সিলেবাসে। তো এখানে 10 নম্বর করে প্রত্যেকটি দেখতে পাচ্ছ, 3টি তোমাদের 10 নম্বর করে, এবং এই জেনারেল নলেজ থাকছে 5 নম্বর। ঠিক আছে, তো এভাবে তোমাদের 35 নম্বর টোটাল পরীক্ষা দিতে হবে রাইটেন এক্সাম। ঠিক আছে, রাইটেন এক্সামের পর পাস করলে অভিজ্ঞতার একটা টেস্ট নেবে, তারপর সেটাই পাস করলে তুমি 5 নম্বরের একটা নেওয়া হবে তোমাকে ইন্টারভিউ। তো এইভাবে তোমাদের সিলেকশনটা হবে। তো এখানে তারপরে এভাবে সিলেকশন হবে, বুঝতে পারছো। এবং এখানে আবেদনটা কীভাবে করবে, তো এখানে আবেদন করতে গেলে তোমাকে সরাসরি একটি আবেদন ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জায়গায় তোমাকে জমা করতে হবে। ঠিক আছে, তো এখানে আবেদন ফর্মটি তোমাদের দেখিয়ে দেবো এরপর। তো এখানে বন্ধুরা আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ নিচে দেওয়া রয়েছে, এই হচ্ছে তার আবেদন ফর্ম বন্ধুরা। ঠিক আছে, এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করে তোমরা তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো এই আবেদন ফর্মটি ফিল আপ করতে গেলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ কী কী বলা রয়েছে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, এই সমস্ত ডিটেলস দিতে হবে। তো এই ফর্মটি কোথায় পাবে বন্ধুরা, এই ফর্মটি আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর এবং এর পিডিএফটিও আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা দার্জিলিং থেকে দেখছো, তো বন্ধুরা তোমরা যারা দার্জিলিং জেলা থেকে দেখছো, অবশ্যই তোমাদের জন্য একটি দারুণ সুযোগ। তো এখানে তোমাদের অঙ্গনারী কর্মী পদে স্থানান্তরিত করা হয়েছে। ঠিক আছে, যারা অবশ্যই 5 বছর ধরে
কাজ করছিলে অঙ্গনারী সহায়িকা পদে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো সবাই। তোমাদের যদি জায়গার এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট। অঙ্গনারীর তরফ থেকে এরকম প্রত্যেকটি জেলায় জেলায় বন্ধুরা নিয়োগ করানো হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সবকটি জেলায় এভাবে একের পর এক নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখন প্রত্যেকটি জেলার অঙ্গনওয়াড়ি সংক্রান্ত বা যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তো এটাই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখাবেন নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।